কমপ্লিট শাটডাউন কর্মসূচির আজকে দ্বিতীয় দিন। আর শিক্ষক কর্মচারীরা যে উপ উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনার যে আন্দোলন করছিলেন, সেই আন্দোলনের আজকে তৃতীয় দিন এবং সকাল থেকে কিন্তু তারা এই প্রশাসনিক ভবনের সামনে তারা তাদের সকল কার্যক্রম বন্ধ রেখে এখানে অবস্থান করছেন এবং 3 দিন থেকে কিন্তু তারা অবস্থান করছেন। এর আগে মানববন্ধন করেছেন। তারা যেটি বলেছেন যে উপাচার্যকে যে লাঞ্ছিত করা হয়েছে, সেই লাঞ্ছিত করার ঘটনায় শুধুমাত্র 2টি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কিন্তু দোষীদের যে শাস্তি, সেই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার বিষয়ে এখনও কোনো পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি যে পোষ্য কোটা, সেই পোষ্য কোটাটি তারা পুনর্বহালের দাবি করছেন এবং তারা বলছে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেহেতু পোষ্য কোটাটি রয়েছে, সেই ক্ষেত্রে শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন পোষ্য কোটা থাকবে না, এমন একটি বিষয় তারা উপস্থাপন করছেন। এবং শিক্ষার্থীরাও কিন্তু আবার যে পোষ্য কোটাটির বিরোধী আন্দোলন করছিলেন, সেই আন্দোলনের ক্ষেত্রে এবং তাদের দাবির ক্ষেত্রে কিন্তু তারা অনড় আছেন। যদিও শিক্ষার্থীরা এখন এই মুহূর্তে তাদের যে আন্দোলনটা স্থগিত করেছেন, পরবর্তীতে নতুন কোনো কর্মসূচি দেননি, কারণ তারা বলেছেন যে সিনেটে যে সভা ছিল উপাচার্যের উপস্থিতিতে, সেই জরুরি সভাটিতে স্থগিত রাখার সিদ্ধান্তটি হয়েছে। অর্থাৎ চূড়ান্তভাবে পোষ্য কোটা যদি আবার বহাল হয়, সেক্ষেত্রে হয়তোবা শিক্ষার্থী যারা আন্দোলন করছিলেন তারা তাদের হয়তোবা কর্মসূচি বা পরবর্তীতে তারা কোনো পদক্ষেপ নেবেন কিনা সে বিষয়টি জানাবেন। আর শিক্ষক কর্মচারীর যে কমপ্লিট শাটডাউন, সেটি কতক্ষণ চলবে বা কবে নাগাদ চলবে, এই বিষয়টি এখনও কিন্তু তাদের আসলে অনির্দিষ্টকালের জন্য তাদের এই কর্মসূচি। তো আমাদের আরেকজন সহকর্মী আছেন মর্তুজা, তার কাছে যাব। মর্তুজা, আপনি তো ক্যাম্পাসে আছেন সকাল থেকেই, তো কমপ্লিট শাটডাউনের কারণে আসলে ক্লাস পরীক্ষা বন্ধ, সেক্ষেত্রে ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? লাবণী, ক্যাম্পাসের পরিস্থিতি কিন্তু একেবারে স্থবির হয়ে পড়েছে। শিক্ষার্থীদের আনাগোনা কমেছে, অনেকেই বাড়ি চলে যাচ্ছেন। আমরা দেখেছি যে গতকাল থেকে অনেক শিক্ষার্থী বাড়ি চলে যাচ্ছেন। তারা বলছেন যে একদিকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে, অন্যদিকে পুজোর ছুটি রয়েছে, সব মিলিয়ে তারা বাড়ির পথেই কিন্তু যাচ্ছেন। আর ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীরা শঙ্কিত। তারা বলছেন যে এর ফলে সেশন জট হতে পারে, তারা শিক্ষা কার্যক্রম থেকে পিছিয়ে পড়তে পারেন। তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি রয়েছে সেটি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। আর আমরা এই মুহূর্তে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে, যেখানে সবসময় প্রচুর শিক্ষার্থীর আনাগোনা থাকে। সেটি আপনি দেখবেন যে একেবারেই কিন্তু শূন্য, ক্যাম্পাস বা স্থবির হয়ে আছে। শিক্ষক যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা ক্লাস এবং পরীক্ষায় অংশ নিচ্ছেন না। এখন তাদের পরীক্ষা ছিল, তাদের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। যখন ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন তাদের পরীক্ষা নেওয়া হবে বলে কিন্তু তাদেরকে জানিয়েছেন। শিক্ষার্থীরাও একই কথা বলছেন। তারা বলছেন যে তারা পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে আসলেও পরীক্ষা কক্ষ বন্ধ থাকায় তারা আবারও ফিরে যাচ্ছেন। শিক্ষকদের সাথে যোগাযোগ করলে তাদেরকে জানানো হচ্ছে যে পরে কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার হলে তাদের পরীক্ষা নেওয়া হবে। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু 2টি তদন্ত কমিটি করেছে। তারা বলছে যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে তারা সেই আলোকে ব্যবস্থা নেবেন। আর এই সামগ্রিক প্রভাবে রাষ্ট্র নির্বাচনও গতকালকে পিছানো হয়েছে। নতুন যে তারিখ নির্ধারণ করা হয়েছে 16ই অক্টোবর, সেই তারিখে রাষ্ট্র নির্বাচন হবে, যেন সবার অংশগ্রহণ নিশ্চিত করা হয়, সেই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় যেন প্রাণ হারিয়ে ফেলেছে, স্থবির হয়ে আছে, শিক্ষার্থীদের আনাগোনা কমে গেছে। তবে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা একটি যৌক্তিক সমাধানের কথা বলছেন। তবে যারা আন্দোলনকারী শিক্ষক কর্মচারী তারা বলছেন যে পোষ্য কোটা এবং উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। তবে শিক্ষার্থীরা পাল্টা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন, পোষ্য কোটা ফিরালে তারা আবারও আন্দোলনে নামবেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।